দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে। বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোট থেকে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে প্রবেশ করেছেন। সরকার দলীয় ও বিরোধী দলের সংসদ সদস্যরাও সংসদে এসেছেন। ভোট গ্রহণ কক্ষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের কর্তা এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কর্মকর্তারা উপস্থিত আছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন বলেছেন, বিগত দিনে ৭০ অনুচ্ছেদ পরিবর্তন হয়নি, তারই ধারাবাহিকতায় সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর জামায়াত ও এনসিপি নেতারা বললেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। ভোটারদের মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। ৭০ অনুচ্ছেদ তো এই সরকার করেন নাই, এবং সেখানে একটি সরকার ছিল ইতিমধ্যে, আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকার বিদায়ের পরে তারাও এটাকে পরিবর্তন করেন নাই। সুতরাং যে অবস্থায় আছে সংবিধান, সে অবস্থায় নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণেই অনেকেই আছে যারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে না। কিন্তু খুবই এটা গণতন্ত্র, এর দ্বারা গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে, আর গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। আমরা রাষ্ট্রপতি নির্বাচনে যেই ধরনের সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হয়েছিলাম সেই অনুযায়ী নির্বাচনটা হবে, কিন্তু সেই অনুযায়ী নির্বাচনটা হচ্ছে না। ফলে সেই জায়গায় আমরা আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটায় ধাক্কা খেয়েছে। কিন্তু তারপরেও এই নির্বাচনে আমরা বিরোধী দলের জোট থেকে প্রার্থী দিয়েছি। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনের সর্বশেষ খবর জানতে জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার জন্য সংসদ সদস্যরা কি উপস্থিত হয়েছেন এবং নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন? জি, দীর্ঘ ৩৫ বছর অর্থাৎ ৩ দশকেরও বেশি সময় পর প্রত্যক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচনের যে বিষয়, সেটি মুখোমুখি হচ্ছেন বাংলাদেশ। এবং আপনি জানেন, দুপুর 2টো থেকে অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। সেই কারণে সংসদ সদস্যরা অর্থাৎ ভোটাররা আসতে শুরু করেছেন। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা এসেছেন, এবং বিরোধী দলের যেসব নেতৃবৃন্দ আছেন, তারা সংসদ সদস্য আছেন, তারাও কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। তো আপনি জানেন যে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সম্পর্কে আসলে সরকার পক্ষের যারা সংসদ সদস্য আছেন তারা বলছিলেন যে সরকারের এই পদক্ষেপকে তারা সাধুবাদ জানান, এবং সরকার যে আসলে ত্যাগী নেতাদের মূল্যায়ন করেন সেই বিষয়টি তারা ভালোভাবে দেখছেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু দীর্ঘদিন এই দলের কাণ্ডারি হিসেবে, বিএনপির কাণ্ডারি হিসেবে কাজ করেছেন। দলের দুর্দিন থেকে শুরু করে নিয়ে সব সময়ই কিন্তু পাশে ছিলেন, দল ছাড়া হননি। তো সেই জায়গা থেকে আসলে দীর্ঘদিন তার সাথে রাজনীতি করার সৌভাগ্য হয়েছে অনেক নেতার। তো তারা তাদের মতামত দিচ্ছিলেন, আমরা শুনছিলাম। তো আর খানিকক্ষণ পরেই নির্বাচন শুরু হবে, এবং ভেতরের প্রস্তুতিও আমরা দেখেছি, সব রকম প্রস্তুতি নির্বাচন কমিশন সম্পন্ন করেছে, এবং খানিকক্ষণ পরেই আসলে ভোট গ্রহণ শুরু হবে। তবে একটু বিষয় জানাতে চাই যে নির্বাচনে যেহেতু দুই পক্ষ থেকেই প্রার্থী দেয়া হয়েছে, তবে 11 দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনিও আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আজকেই আসলে সব ধোঁয়াশা কেটে যাবে কে রাষ্ট্রপতি, 23তম রাষ্ট্রপতি হচ্ছেন। তো সকাল থেকে আমাদের আরেক সহকর্মী ছিলেন শামীম চৌধুরী, তার কাছে একটু জানবো যে সার্বিক বিষয় সম্পর্কে তিনি কি প্রত্যক্ষ করলেন এতক্ষণ। শামীম, একটু জানাবেন যে কি পরিস্থিতি?
না, সকাল থেকেই তো আমি এখানে ছিলাম, পর্যবেক্ষণ করেছি। খুব সকালে আমি ৮টার দিকে এখানে এসেছি, তখন নিস্তব্ধতা ছিল, কিছুটা নীরবতা ছিল, কিন্তু বেলা যখন বেড়েছে তখন সেই নিস্তব্ধতা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। আমরা দেখেছি সরকার দলীয় অনেক সংসদ সদস্যরা এখানে এসেছেন, বিরোধী দলীয় অনেক সংসদ সদস্যরা এসেছেন, বিরোধী দলীয় চিফ হয়ে নাহিদ ইসলামকে দেখেছি আমরা আসতে। পাশাপাশি সরকারের, আপনি যেমনটি বলছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, অর্থমন্ত্রী এসেছেন, তারা কথাও বলেছেন। আর ভেতরের পরিস্থিতি যদি আপনারা বলেন যে বর্তমান যে নির্বাচন কমিশন, তার জন্যও কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনটা প্রথম। তো সেক্ষেত্রে তারা তাদের প্রস্তুতিতে কোনো জায়গায় কোনো ফাঁকফোকর রাখছে না। সকাল থেকেই আমরা দেখেছি যে ভোট দেওয়ার জন্য যতটা প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি তারা গ্রহণ করেছে। পাশাপাশি একটা বিষয়, রাষ্ট্রপতি নির্বাচনটা কিন্তু গোপন না। রাষ্ট্রপতি নির্বাচনটা কিন্তু একদম প্রকাশ্যেই বলা চলে। ৭০ অনুচ্ছেদের কথা আপনি জানেন যে রাষ্ট্রপতি নির্বাচনে যারা দলের প্রার্থী থাকে তাদেরকে এক প্রকার ভোট দেওয়ার জন্য বাধ্যকতা থাকে। তো সেক্ষেত্রে বলা চলে অনেকটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে আছেন এবং তিনিই হয়তোবা হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। তো সেই দিকটাকে বিবেচনা করে সরকার দলের সংসদ সদস্য যারা বলেছেন, তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দেওয়ার জন্য বলেছেন। পাশাপাশি যারা স্বতন্ত্র প্রার্থী আছে তাদের কাছেও কিন্তু ভোট চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও একটি বিষয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সংসদ সদস্য, সে কারণে তিনিও কিন্তু ভোট প্রদান করতে পারবেন। এর পাশাপাশি যিনি এখন বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আছেন, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল, এরাও কিন্তু ভোট প্রদান করতে পারবে। এদের জন্য আলাদা কক্ষ প্রস্তুত করা হয়েছে, আলাদা জায়গায় তারা ভোট দিবেন। রাষ্ট্রপতি নির্বাচনে যেহেতু এটা গোপন নয়, প্রকাশ্যে দিবেন, সেহেতু প্রার্থীর নাম যে ভোটার ব্যালটে থাকবে সেই ব্যালটের পাশে ভোটাররা তাদের নাম লিখে রাখবেন, পাশাপাশি একটা স্বাক্ষর করে যাবেন। তো সেক্ষেত্রে যেহেতু এটা প্রকাশ্যে নির্বাচনই হচ্ছে এক প্রকার, তো নির্বাচন কমিশন ওভাবেই প্রস্তুতি নিয়েছে। আমরা দেখেছি সকালবেলায় প্রস্তুতিতে কোনো কিছু আসলে ওনারা ফাঁকফোকর রাখেননি। নির্বাচন শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে 5টা পর্যন্ত চলবে নির্বাচন, এবং নির্বাচন হওয়ার পরে ফলাফল গণনা হবে। ফলাফল গণনার পরে আমরা আসলে জানতে পারবো যে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি কে হচ্ছেন। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, আপনি সরকার দলের যারা সংসদ সদস্য আছেন তাদের কাছ থেকে শুনছিলেন, বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে গণতান্ত্রিক ধারা বজায় রাখার যে বিষয়টি সেখানে বাধার তৈরি হবে, যে এই ৭০ অনুচ্ছেদের যে বিষয়টি সেভাবে নির্বাচন হওয়াতে। তো সেক্ষেত্রে আসলে সরকার দলের যারা সংসদ সদস্য আছেন তারা কি বলছেন এই বিষয়টিকে? না, নিশ্চয়ই আপনি শুনেছেন যে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে বিগত দিনেই কিন্তু এই ৭০ অনুচ্ছেদ ছিল এবং এই ৭০ অনুচ্ছেদ সংশোধন হয়নি বিগত দিনে। এবারে জুলাই সনদের কথা বলা হয়েছে। সব কিছু মিলিয়ে বিএনপি, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিছুক্ষণ আগেই বলেছে যে বিএনপি জুলাই সনদে যেসব বিষয়ে একমত হয়েছে সেই সব বিষয়ে যদি ইতোমধ্যে বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে যদি ৭০ অনুচ্ছেদটা ওই বাস্তবায়নের মধ্যে পড়ে যায়, তাহলে আগামী বছর থেকে সেই অনুযায়ী নির্বাচন হবে। আর যেহেতু এখনকার যারা সংসদ সদস্য আছেন বিরোধী দলের, তারাও কিন্তু বর্তমান সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন। তো সেক্ষেত্রে এই সংবিধান অনুযায়ী যেহেতু তারা শপথ নিয়েছেন, সরকার দলের যারা আছেন তারা একথাই বলছে যে সংবিধানের আলোকে বর্তমান সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, সেই সংবিধানের আলোকেই তো ৭০ অনুচ্ছেদ, এবং সেই ৭০ অনুচ্ছেদের অনুযায়ী বিগত দিনের ধারাবাহিকতায় কিন্তু নির্বাচনটা হচ্ছে। তারা এটাই বলেছে, যেহেতু সংবিধান অনুযায়ী নির্বাচন হচ্ছে, সেহেতু এই ৭০ অনুচ্ছেদের ধারাবাহিকতা নিয়ে নির্বাচন হচ্ছে। এই বিষয়টাতে আসলে নতুন করে আলোচনার কিছু নেই, এমনটাই সরকার দলীয় যারা আছেন তারা এমনটাই বলেছেন। আমি আপনাকে ধন্যবাদ। তো আমাদের সহকর্মী শামীম চৌধুরীর কাছে শুনছিলেন যে ভেতরের পরিস্থিতি এবং সকাল থেকে আসলে নির্বাচনকে ঘিরে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংসদ সদস্যরা কি বলছেন, সার্বিক পরিস্থিতি সম্পর্কেই আমরা জানছিলাম। এবং খানিকক্ষণ পরে যেহেতু ভোট গ্রহণ শুরু হবে, সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। নিরাপত্তা ব্যবস্থাও এখানে জোরদার করা হয়েছে। তো আমরা ভেতরের পরিস্থিতি আসলে পরবর্তী সংবাদেই জানাতে পারবো। তো এই ছিল সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ।